আগে নয় আমার বুকে জি। I hate you but I love you। আপনি আমাকে ভালোবাসার কথা বললেও আমি আপনাকে ভালোবাসতে পারবো না। প্লিজ এই স্বপ্ন আপনি আমাকে দেখাবেন না। না না, এটা কোনো মিথ্যে স্বপ্ন নয়, বিশ্বাস করো আমি সিরিয়াসলি তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছি। আপনি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সংসার ভাঙতে চাইছেন, আর তুমি আমার ভালোবাসাকে ভাঙতে চাইছো কেন? আপনি এরপর থেকে আমার সামনে আর কোনোদিন এসে দাঁড়াবেন না। সামনে না আসলেও কোনোদিন যে আমি তোমাকে মন থেকে মুছেও ফেলতে পারবো না। ভালোবাসার আগুন জেলে কেন চলে যায়, ভালোবাসার আগুন জেলে কেন চলে যায়, ব্যথার বাতাস কেঁদে মরে, ব্যথার বাতাস কেঁদে মরে আমার আঙিনায়, ভালোবাসার আগুন জ্বেলে কেন চলে যায়। আজকে দেহের যৌবনে ভ্রমরের গুঞ্জরণে, আজকে দেহের যৌবনে কোন ভ্রমরের গুঞ্জরণে সর্বনাশের পাতার কলি ফুল হতে থাকায়, ভালোবাসার আগুন জ্বেলে কেন চলে পেয়ে গেছি বাস ভাড়ার টাকাগুলো লক্ষ্মীর ভান্ডারে জমিয়েছিলাম, সেটা ভেঙে একটা লটারির টিকিট কেটেছিলাম, তাতে 20,000 টাকা জিতেছি। তাই দিয়ে এসছি আজ শপিং কমপ্লেক্সে কিছু কেনাকাটা করতে, যেমন ধরুন আমার জন্য কিছু দামি পোশাক, দামি কিছু গয়না, আর জিতের জন্য একটা সাফারি স্যুট। ফর্দ তো করেছি এত বড়, কিন্তু পুঁজি তো মাত্র 20,000 টাকা। আরে দিদি, শপিং কমপ্লেক্সে যখন এসেছেন তখন ইচ্ছে মতো কেনাকাটা করুন, মনের স্বাদ মিটিয়ে কিনুন। আরে ভাই, পুঁজি তো মাত্র 20,000 টাকা। আরে বাবা কিনুন তো, তারপরে যা লাগে না হয় আমি দেব। আপনি দেবেন? যত টাকা লাগে সব দেব, তারপর সেই টাকা দিয়ে আপনি মনের ইচ্ছে মতো সমস্ত কেনাকাটা করবেন। বলুন বলুন কত চান? কেন আপনি হঠাৎ আমাকে টাকা দিতে যাবেন কেন? বিনিময়ে জিতকে চাই। ফার্দার এই কথা বললে মেরে আপনার মুখটা আমি ভেঙে দেব। কিন্তু আমার ভালোবাসাকে আপনি ভেঙে দিতে পারবেন না দিদি, আমি যে জিতকে ভীষণ ভালোবেসে ফেলেছি। আপনি আমার অর্থ সম্পদ সব কিছু নিন, কিন্তু বিনিময়ে জিতকে। পাগলের প্রলাপ শুনতে আমি এখানে আসিনি। আর পাগল হয়েছে বলে কিন্তু আমি আপনাকে দিতে চাই 1 কোটি টাকা। 1 কোটি টাকা? 50 ভরি সোনার গহনা, 50 ভরি সোনার গয়না, ডায়মন্ড বসানো নেকলেস, ডায়মন্ড বসানো নেকলেস, এবং আমার কোম্পানির 50% শেয়ার। 1 কোটি টাকা, 50 ভরি সোনার গয়না, ডায়মন্ড বসানো নেকলেস, কোম্পানির 50% শেয়ার। যে কোম্পানিতে জিৎ চাকরি করে সেই কোম্পানির মালিক হবে জিৎ। ইয়েস, কোম্পানির হাফ শেয়ার, জিৎ হবে কোম্পানির 50% মালিক। আপনি চান না জিৎ আরো অনেক বড় হোক? সারা জীবন দারিদ্রতা নিয়ে বেঁচে থেকে কি লাভ? আপনি সুখ চান না, বিলাসিতা চান না? আমি পাগল হয়ে যাব। আপনার দাদা চঞ্চল জিৎকে কথায় কথায় অপমান করছে। জিতের স্ট্যান্ডার্ড চঞ্চলের থেকে অনেক বড় করতে হবে। আপনার দাদা চঞ্চল হবু বৌদি রাখি, অর্থাৎ আমার দিদি দিনের পর দিন আপনাকে ব্যঙ্গ করেছে, বিদ্রূপ করেছে। হ্যাঁ করেছে করেছে করেছে। আপনাকে বিরাট বাড়ি করতে হবে, বিরাট বাড়ি, চঞ্চলের থেকেও অনেক বড় বাড়ি। বিরাট বাড়ি? আপনাকে দামি গাড়ি চেপে ঘুরতে হবে, চঞ্চলের থেকেও বেশি দামি গাড়ি। বিরাট বাড়ি, দামি গাড়ি, এ তো আমার স্বপ্ন ছিল। আর এই সমস্ত স্বপ্নকে পূরণ করতে আপনি 1 কোটি টাকা নিন, সোনা নিন,
জিতকে ভালোবাসলেন কেন? জিত তো বিবাহিত। অনেক ছেলেই তো 5-7টা বিয়ে করে থাকে। আর আপনার স্বামী জিত না হয় 2টো বিয়ে করবে। আমার জীবন থেকে জিত হারিয়ে যাবে না তো? আপনি ভেবে দেখুন, আপনার সামনে এত অর্থ, সম্পদ, প্রতিপত্তি, সেগুলোকে আপনি হারাতে পারবেন তো? আচ্ছা আচ্ছা, আপনি যদি আমার জায়গায় হতেন তাহলে আপনি কি করতেন? নিজের ভাবনাটা সব সময় নিজেকেই ভাবতে হয়, অন্যের উপর ছাড়তে নেই। আপনি আমাকে একটু সময় দিন। হ্যাঁ, আমি আপনাকে ঠিক বলে দেবো। আপনি শুধু একটু সময় দিন, একটু ভাবনা চিন্তা করার সময় দিন। হ্যাঁ, একদিকে জিত, অন্যদিকে 1 কোটি টাকা, 50 ভরি সোনার গয়না, ডায়মন্ড বসানো নেকলেস, কোম্পানির 50% শেয়ার। আপনি আমাকে একটু সময় দিন। হ্যাঁ, আমি আপনাকে বলে দেবো। আপনি 1 কোটি টাকা, 50 ভরি সোনার গয়না, ডায়মন্ড বসানো নেকলেস, কোম্পানির 50%। আমাকে আপনি একটু সময় দিন, আমি চিন্তা ভাবনা করে আপনাকে ঠিক সময় বলে দেবো। হ্যাঁ, আসলে ওই 1 কোটি টাকা, 50 ভরি সোনার গয়না, ডায়মন্ড বসানো নেকলেস পেতেই হবে, যেভাবেই হোক জিতকে আমার পেতেই হবে। আমার এত অর্থ, সম্পদ, প্রতিপত্তি, এই সব কিছু বিলিয়ে দিয়ে ফকির হয়ে আমি আমার ভালোবাসার রাজা জিতকে বুকে নিয়ে প্রমাণ করব আমি ফকির নই, আমি আমির, আমি আমির। তুমি চাঁদকে ঢেকো যদি ওঠে, চন্দ্রমল্লিকা যেন না ফোটে। মেঘ তুমি চাঁদকে ঢেকো যদি ওঠে, চন্দ্রমল্লিকা যেন না ফোটে। আমারই চাঁদ আমার ঠাকুর কেউ যেন না দেখে তারে। রিমঝিম 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 বর্ষা তুমি ঝরো না গো অমন জোরে, কাছে সে আসবে তবে কেমন করে। রিমঝিম 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 এলে না হয় ঝরো তখন ঝরো ধারে, যাতে সে যেতে চেয়েও যেতে নাহি পারে। রিমঝিম রিমঝিম রিমঝিম। সব দিন ভুলে গেলেও আজকের দিনটা কিন্তু আমি ভুলিনি। আরে তোমার জন্য কত কি এনেছি, কিন্তু চৈতিকে তো আমি বাড়িতে দেখতে পাচ্ছি না। আচ্ছা, চৈতি কি তাহলে বাড়িতে নেই? সত্যি আমি বাড়িতে ছিলাম না গো, একটু বাইরে বেরিয়েছিলাম। বাইরে বেরিয়েছিলে? কোথায় গিয়েছিলে? শপিং কমপ্লেক্সে কিছু কেনাকাটা করতে। ও আচ্ছা আচ্ছা, আজকে কি দিন তোমার মনে আছে? আরে বাবা, আজকের দিন আমি কখনো ভুলতে পারি? আজকে আমাদের বিবাহ বার্ষিকীর দিন। তোমাকে দেখো কি কি উপহার আমি তোমার জন্য এনেছি। কি এনেছো? হ্যাঁ, জয়গুরু বস্ত্রালয় থেকে অনেক ভালো ভালো জিনিস এনেছি। একটা তাঁতের শাড়ি, আলতা সিঁদুর, একজোড়া ফুলের মালা। দূর, এত তুমি প্রতি বছরই আনো, একটু অন্য কিছু আনতে পারলে না? বাবা, অত বড় দোকান জয়গুরু বস্ত্রালয়, সেখান থেকে যখন আনলেই আমার জন্য একটা ঢাকাই জামদানি শাড়ি আনতে পারলে না? চৈতি, আমার আনা জিনিসকে তুমি এভাবে অবহেলা করো না। অবহেলা তো করছি না, একটু নতুন কিছু কেনার চেষ্টা করছি। নতুন কিছু কেনা? কি কিনেছো তুমি? যেমন ধরো, আমার জন্য কিছু দামি পোশাক, দামি কিছু গয়না, আর তোমার জন্য একটা সাফারি স্যুট, আর অনেক কিছু। হ্যাঁ, কিন্তু এত টাকা তুমি কোত্থেকে পেলে? আরে ওই যে বাস ভাড়ার টাকাগুলো লক্ষ্মীর ভান্ডারে জমিয়েছিলাম না, ওটা ভেঙে লটারির টিকিট কেটেছিলাম, তাতে 20,000 টাকা জিতেছি, তাই দিয়ে কিনেছি। ছি চৈতি, ছি। শেষ পর্যন্ত তুমি লক্ষ্মীর ভান্ডার ভেঙে লটারির টিকিট কেটেছো? ছিছি করার তো কিছু নেই। যে স্বামী তার স্ত্রীর শখ সাধ পূরণ করতে পারে না, তার জীবনে লক্ষ্মীর ভান্ডার কেন, পুরো সংসারটাই ভেঙে যেতে পারে। চৈতি, আজকের এই শুভ দিনে এত বড় কথা বলে তুমি আমাকে আঘাত দিলে। এর থেকে অনেক বড় আঘাত এ সমাজে আমাকে সহ্য করতে হয়েছে। হ্যাঁ, কিন্তু অভাব ছাড়া তো আর কোনো অশান্তি আমাদের সংসারে নেই। ওটাই তো আমার জীবনের সবচেয়ে বড় অশান্তি। দেখো চৈতি, রোজগার অশান্তি ভুলে আজকের এই মধুর দিনটাকে এইভাবে নষ্ট করো না। প্রতি বছর তোমাকে যেভাবে মালা পরিয়ে দিই, এসো আজকেও তোমাকে সেইভাবে মালা পরিয়ে দিয়ে এসো। না, যে স্বামী তার স্ত্রীর শখ সাধ পূরণ করতে পারে না, তার বিবাহ বার্ষিকীতে মালা পরা মানায় না। যে কি? আচ্ছা চৈতি,
তুমি এত কঠিন হয়ে গেলে কেন চৈতি? আচ্ছা চৈতি তুমি বলো তো, তুমি কি চাও বলো তো? আমি যা চাইবো তুমি তা দিতে পারবে? দেখো ওই সাধ্যের বাইরে চাইলে তো আমি দিতে পারবো না। সাধ্যের মধ্যেই চাইবো, ইচ্ছে করলেই দিতে পারবে। বলো বলো কি জিনিস? টাকা পয়সা ধন দৌলত কিছু নয়, শুধু আমাদের ভালোর জন্য তোমাকে একটা সামান্য উপকার করতে হবে। ও এই কথা। আচ্ছা আচ্ছা তুমি বললে আমি করব না? হ্যাঁ এটা কোনোদিন হতে পারে? বলো বলো কি উপকার করতে হবে বলো। আজ কিন্তু বিবাহ বার্ষিকী, না করলে কিন্তু কষ্ট পাবো। বলছি তো না করব না। আগে প্রমিস করো। আগে মালাটা পরিয়ে দিই। না, আগে প্রমিস তারপর মালা। বেশ প্রমিস করো। বেশ বেশ, এই এই তোমাকে ছুঁয়ে আমি প্রমিস করলাম। প্রমিস প্রমিস প্রমিস। এবার চট করে বলে ফেলো। তুমি আবার বিয়ে করো। আচ্ছা চৈতি, চৈতি তুমি কি আমার সঙ্গে ইয়ার্কি মারছো নাকি? হ্যাঁ বলো তো, ইয়ার্কি মারছো? আজকের দিনে এরকম নেগেটিভ কথা বলতে নেই। নেগেটিভ কথা তো বলছি না, শুধু আমাদের ভালোর জন্য যেটা করার সেটাই বলছি। চৈতি তুমি কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার কোম্পানির মালিক বিজয় সেনের বোন দীপা সেনকে নিশ্চয়ই চেনো। অবশ্যই চিনি, বিলক্ষণ চিনি। সেই মহিলা আমাদের সর্বনাশ করতে চায়। না, দীপা আমাদের ভালো চায়। আচ্ছা তুমি হঠাৎ আজকে দীপা দেবীর কথা বলছো কেন বলো তো? কি বলেছে সে? 1 কোটি টাকা, 50 ভরি সোনার গয়না, ডায়মন্ড বসানো নেকলেস আর কোম্পানির 50% শেয়ার আমাদের নামে দিয়ে সে তোমাকে বিয়ে করতে চায়। আর তুমি তুমি তাতে মত দিয়ে দিলে? শুধু আমি কেন, তুমিও তো প্রমিস করেছো। হ্যাঁ, আমি আমার প্রমিস এই মুহূর্তে আমি উইথড্র করলাম। তুমি কিন্তু আমার গা ছুঁয়ে কথা দিয়েছো, নইলে কিন্তু আমার মরা মুখ দেখবে। দেখো চৈতি, আজকের দিনে এরকম বাজে দিব্যি না দিয়ে মালাটা পরে নাও। এই মালা আমার জীবনের জ্বালা মেটাতে পারবে না যে। তুমি আমার সামনে থেকে চলে যাও। এই চৈতি, এ তুমি কি পাগলের মতো করছো? চৈতি চৈতি তুমি টাকার বিনিময়ে, গয়নার বিনিময়ে, সম্পদের বিনিময়ে নিজের স্বামীকে অন্যের হাতে তুলে দিতে চাইছো? বাহ চৈতি বাহ, তোমার এই চরিত্র দেখে এরপর থেকে একটা অভিনব নাটক তৈরি হবে। চৈতি চৈতি মনে রেখো, তুমি হলে প্রকৃতি। তোমার নাটকের চরিত্র দেখে এরপর থেকে কোনো সন্তান তার মাকে মা বলে ডাকবে না। স্বামীরা তাদের স্ত্রীদের সম্মান করতে ভয় পাবে। আজকের দিনে তুমি আমাকে এত বড় যন্ত্রণা দিলে, তাহলে এতদিনকার আমাদের প্রেম ভালোবাসা সবটাই তাহলে মিথ্যে? হ্যাঁ, মিথ্যে। তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো তাহলে তুমি আমার কথা রাখবে। শোনো, ওই দীপাকেই কিন্তু তোমাকে বিয়ে করতে হবে, নইলে আমার মরা মুখ দেখবে। চৈতি আজকের দিনে তুমি এত বাজে দিব্যি দিয়ে দিলে। এর থেকে অনেক বাজে অসম্মানের সমাজে আমাকে হতে হয়েছে। তুমি সবার কথা ভেবেছো যে, শুধু আমার কথা কোনোদিন ভাবনি, কোনোদিন না। দেখো চৈতি, আমি কথা দিচ্ছি এরপর থেকে শুধু আমি তোমার কথাই ভাববো। থাক, তার আর দরকার হবে না। দেখো চৈতি, আজকের রাতটা আগামীকাল আর আমরা কিন্তু ফিরে পাবো না। তাই বলছি আজকের রাতটা আমাকে সুযোগ দিয়ে একবার আমাকে বিশ্বাস করো। না না না, অনেক শিখা পুড়ে তবে এমন প্রদীপ জ্বলে। অনেক কথা মরণ হলে হৃদয় কথা বলে না না। চন্দ্র হরে কাজল ধোয়ায় জল ফেলো না সুন্দরী গো। দোহাই মান করো না, আজ নিশিথে কাছে থাকো না বলো না সুন্দরী গো। তোমার গান, তোমার ভালোবাসা, তোমার প্রেম আমি আর বিশ্বাস করি না। শুধু তোমার সাথে সংসার করে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। আমি প্রচুর টাকার মালিক হতে চাইছি, প্রচুর টাকা আমাদের চাই। তাই তুমি যদি আমার কথা না রাখো তাহলে ঘুমের ওষুধ খেয়ে আমি নিজেকে শেষ করে ফেলবো। তুমি করো না চৈতি। না চৈতি, তোমাকে আমি মরতে দেব না। আমাকে বাঁচিয়ে রাখার কোনো অধিকার তোমার নেই। তবু আমি তোমাকে বাঁচাবো চৈতি। কিভাবে? তোমার কথা মতো দীপাকে বিয়ে করে জি, তুমি অনেক টাকার মালিক হবে চৈতি। হ্যাঁ জি, অনেক গহনা পড়বে,
অনেক টাকার মালিক, অনেক গহনা, অনেক টাকা, অনেক টাকা, শুধু টাকা টাকা। অসম্ভব, অসম্ভব, এ বিয়ে কিছুতেই মেনে নেওয়া যাবে না। জিৎ আমার কোম্পানির সামান্য একটা কেরানি, ওর বউ আছে। 1 কোটি টাকা সোনার গহনা কোম্পানির হাফ শেয়ার জিতকে দেবে বলেছে। নো নেভার। টাকা সোনা সবটা কোম্পানির শেয়ার আমি কাউকে দিতে দেব না। যেভাবেই হোক মেয়ে দুটোর কাছ থেকে কাগজে সই আমাকে করাতেই হবে। স্যার কোনো মতে রাখি সই করতে রাজি হচ্ছে না। এই সামান্য কাজটা করতে পারলে না? না স্যার। যে সামান্য দুটো সই করাতে পারে না তাকে আমার কোম্পানির দায়িত্ব ছাড়াটাই ভুল হয়ে গেছে। স্যার চমকে উঠলে কি, চমকে উঠলে কি? এই কাজটা করতে না পারলে তোমার চাকরি যাবে আর আমার সর্বনাশ হবে। স্যার বলো কি চাও, টাকা না রাখি? আমি আপনার কথার মানে বুঝতে পারছি না। আমি কোনো কথা শুনতে চাই না, আমি জানতে চাই তুমি কাজটা পারবে কিনা, তাই বলো। কিন্তু স্যার, যদি না পারো তাহলে আজ এক্ষুনি তুমি রাস্তা দেখতে পারো। কিন্তু স্যার আমি পারবো, পারবো স্যার, পাবো। তবে জানি না শেষ পর্যন্ত কি হবে। দিন স্যার, কোন কাগজে সই করাতে হবে? এই নাও। এ কি স্যার, এ তো ব্ল্যাঙ্ক পেপার। ব্ল্যাঙ্ক পেপারই তো সইটা করাতে হবে, তাহলে আমার কাজটাই তো সাকসেস হবে না। কিন্তু স্যার আমি বাদরামা করো না, একদম বাদরামা করো না। তাহলে তোমাকে দিয়ে যেসব অন্যায় কাজগুলো করিয়েছি মুহূর্তের মধ্যে পুলিশের খাতায় চলে যাবে। 1 মিনিটের মধ্যে তোমাকে অ্যারেস্ট করিয়ে জেলে ভরে দেব, কারণ ক্ষমতা নেই তোমাকে বাঁচায়। কি বলেছিলাম আমার দাদা বাঁদল আল, তুমি তার লেদ বাঁদলের সঙ্গে দিতে না পারলে লেদ কেটে দেবে, মানে তাগলি ছটাই। চন্দন, দাদা, ও দাদা, তুমি শুধু দুটো বোনের থই নিতে, তাই তো আমার থই নেবে না কেন? এটাও তো ঠিক কথা। বোন দুজনের সই লাগলে ভাইয়ের তো সই লাগা উচিত। দাদা তাকল তাকলের মতোই থাকবে, মালিকের কাজে নাক গলাবে না। না কি বললো দাদা? স্যার আপনার প্রত্যেকটা কাজ আমাকে দিয়ে করিয়ে আমাকে অপরাধী করেছে। জানি না এই সই করানোর দায়িত্ব দিয়ে আবার আপনি আমাকে কোন জালে জড়াতে চাইছে। স্যার আমি অর্থ সম্মান প্রতিপত্তির জন্য আমি আমার বাবা মাকে ভুলে গেছি, ওগুলো কেড়ে নিয়ে আপনি আমাকে সর্বহারা করবেন না। চঞ্চল, একবারের জন্য বাড়ি চল। একে বাবা, তুমি তুমি আমার দিকে তাকিয়ে কথা বলছো না কেন? ওই মুখটা দেখবার আমার ইচ্ছে নেই, তবু বাধ্য হয়ে তোকে বলছি তুই কিছুক্ষণের জন্য বাড়ি চল। কেন যাব? আমার এখানে বাংলো থাকতে তোমার ভাড়া ঘরে কেন যাব? তোর মরা মায়ের আজ বাৎসরিকের কাজ। মা, এতদিন যখন ভুলে থাকতে পেরেছেন তখন এখন আরো কি নিয়ে গিয়ে কি হবে? আমি আপনাকে বলিনি, বলছি চঞ্চলকে। কি রে, যাবি না মায়ের বাৎসরিকের কাজ করতে? সারা জীবন অনেক পাপ করেছি, মায়ের বাৎসরিক না করে আর পাপ কুয়াস না বাবা। তুই একমাত্র ছেলে, চল না, দেরি করিস কেন? অনেক কষ্ট সারা জীবনে তোর মা পেয়েছে, আর ওকে কষ্ট দিস না বাবা। আমি তোর কাছে হাত জোড় করে অনুরোধ করছি বাবা, আমাকে নয়, আর এটাও তোকে আমি হাত জোড়ে করে অনুরোধ করে যাচ্ছি, দয়া করে আমি মরে গেলে আমার মুখে তুই আগুন দিবি না, কারণ আমার আদর্শ লজ্জা পাবে, আমার ব্যক্তিত্ব ঘৃণা করবে, আমার মৃত আত্মা তোকে অভিশাপ দিয়ে জর্জরিত করে দেবে। কারণ নোংরা কাজ করে, নোংরা হাতে নোংরা টাকা রোজগার করে, সেই হাতের আগুন মুখে নিয়ে আমি নরকে যেতে চাই না। তাহলে মায়ের কাজের জন্য আমাকে ডাকতে এসেছো কেন, ইডিয়েট? এই ইডিয়েট বাবাটা যে নিজের কানে শুনেছে তার মায়ের আকুলতা, এই ইডিয়েট বাবাটা যে নিজের চোখে দেখেছে
তার প্রথম সন্তানের জন্য মায়ের অজর চোখের জল। ওই সব সেন্টিমেন্টাল কথা বলে তুমি আমাকে নিয়ে যেতে চাইছো, কিন্তু আমি তোমাকে বিশ্বাস করি না। কারণ তুমি একটা ঠক, তুমি একটা প্রবঞ্চক। না না, যেতে হবে না, তোকে আর যেতে হবে না বাবা। আমি অনেক পেয়ে গেছি। ছোট্টবেলায় আমি তোকে অনেক আদর করতাম। এই তোর ছোট্ট ছোট্ট পা দুটো দিয়ে আমার বুকে লাথি মারতিস। আমি আমার এই হাত দুটো দিয়ে তোর পা দুটো ধরে চুমু খেতাম। আজ সেই হাত দিয়ে তোকে আমি খুন করে ফেলবো। আর এক পায়ে গিয়ে আসলে জুতো পেটা করে মুখটা ভেঙে দেবো রে। জানবে এই সম্পত্তির মালিককে, যে সম্পত্তি নিয়ে আপনি এত বাহাদুরি করছেন, সেই সম্পত্তির মালিককে। ব্রজকিশোর সিংহ কিভাবে মারা গেছে, ও তার সন্তানরা কোথায়? স্যার, আমি কিছুক্ষণের জন্য রেস্টরুমে যাচ্ছি, পরে এসে আপনার সঙ্গে দেখা করব। দাদা, ও দাদা, হাতা বেলুনের মতো তপতে গেলে কেন? ঘুম ধলা বাতের মতো বেঁকে গেলে কেন? রাতের অন্ধকারে মুখ লুকোবে নাকি? চন্দন! দুটো না খেয়ে তোকে থলতে ফুল দেখতো? খুন করে ফেলবো। থেতা পালে বলবে। এখন বলো তো, ব্রজকিশোর সিংহ সম্পত্তির মালিক, তার সন্তানরা এসব কথার মানে কি? সব কথার মানে তোর জানার দরকার নেই। আচ্ছা দাদা, তুমি তোমার বন্ধু তোকে কেমন যেমন বাঁকা তোকে দেখো, অথচ আমাকে খুব ভালোবাসো। তাহলে শুধু আমি তোমার ভাই, ওই বন্ধু তো তোমার নয়। তুই এসব কথা কেন বলছিস বলতো চন্দন? আরে বাবা, আমি জানি বন্ধুটা বিয়ের পর পর হয়ে যাবে, আচ্ছা। কিন্তু তুই তো আমার আপন থাকবি। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলে তো। তাই তো তোমার সেবা করার জন্য আমি লোক নিয়ে এসেছি। আমার সেবা করার লোক? হ্যাঁ গো দাদা, দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি ডাকতি। বিবাপতি, বিভা, বিভু, তোমার সেবা করার লোক। তার মানে ওকে জিজ্ঞাসা করলো, ও সব বলে দেবে, সব বলে দেবে। তুমি কে? তুমি কে? এই তো ব্যবহার করছে, তো কথাই বলতে পারে না। এটা কে? আমার বউ, তোমার একমাত্র ভাতলি বধূ। ও ভগবান, তুই কি করেছিস হতভাগা? দেখুন না, আমি পারলাম না, ওরা পেরে গেল। এটাকে পরিচয় পরে বলবো, এখন বলি না, ভাইয়ের বউ পছন্দ হয়েছে তো? না, পছন্দ হয়নি। কেন পছন্দ হয়নি? দুজনকে তো বেশ ভালোই মানিয়েছে। আপনাকে ওকালতি করতে হবে না। ও কথা বলতে পারলে আপনার কি সুবিধা হতো? বেরিয়ে যান বাড়ি থেকে। এই শুভ দিনে কাউকে বাড়ি থেকে তাড়াতে আছে না? আপনাকে তাড়াতে আছে। ওদের আশীর্বাদ না করে আমাকে তাড়াচ্ছেন কেন? আচ্ছা, আপনি কি মজা মারতে এসেছেন? না 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 না, মজা মারতে আসেনি। ভাই ভাই বউকে পেয়ে কতটা আনন্দ করছেন দেখতে এসেছি। ভাইপো হলে বা ভাইজি হলে কতটা আনন্দ পাবেন। আচ্ছা, ভাইজি হলে বেশি আনন্দ হবে না ভাইপো হলে বেশি আনন্দ হবে? আপনাকে পেটালে বেশি আনন্দ হবে। ও দাদা, চলে গেলে হবে, আমাদের আশীর্বাদ করবে না? শুয়োরের বাচ্চা, আমি যদি থুলের বাচ্চা হই, তুমি কি? তুমিও তো থুলের বাচ্চা। চন্দন, আমার সব কিছু বিলিয়ে দিলা, আমার সব কিছু বিলিয়ে দিলা, সুখটুকু সবারই আমি শুধু দুঃখ নিলাম, আমি শুধু দুঃখ নিলাম, আমার সব কিছু বিলিয়ে দিলাম। জীবনের ক্যানভাসে প্রেমের রং তুলি দিয়ে, জীবনের ক্যানভাসে প্রেমের রং তুলি দিয়ে, স্বপ্নের শেডগুলো এঁকেছি, স্বপ্নের শেডগুলো এঁকেছি, আমি যা চেয়েছি তাই তো
হয়ে গেছি একা, সব কিছু হারিয়ে হয়ে গেছি একা, ভালোবেসে আমি আজ নিঃস্ব হলাম, আমার সব কিছু বিলিয়ে দিলাম। জিৎ, চৈতি, চৈতি, তুমি এবার শান্তি পেয়েছো তো? শান্তি না পেলেও অশান্তি আমার জীবনে আর কিছু নেই। এখন আমি সমাজে 5 জনের সাথে তালে তাল মিলিয়ে চলতে পারছি। আমি আমি যা যা স্বপ্ন দেখেছি সব আমি পেয়ে যাচ্ছি। ছোটবেলা থেকে আমি যা যা স্বপ্ন দেখেছিলাম তার থেকে অনেক অনেক বেশি আমি পেয়ে গেছি। হ্যাঁ, তাই বলে তুমি তোমার স্বামীকে অন্যের হাতে তুলে দিলে? এমনি এমনি তুলে দেয়নি জিৎ। বিনিময়ে আমি 1 কোটি টাকা, 50 ভরি সোনার গহনা, ডায়মন্ড বসানো নেকলেস, এমনকি আমার কোম্পানির 50% শেয়ার পর্যন্ত আমি ওর হাতে তুলে দিয়েছি। আই এম ভেরি হ্যাপি জিৎ, আমি ভীষণ খুশি। এখন আমার পরনে দামি দামি পোশাক, দামি দামি গয়না। আই এম ক্রোড়পতি জিৎ, আমি ক্রোড়পতি। চৈতি, তুমি কি পাগলের মতো করছো? দেখো জিৎ, আর কেউ তোমাকে অসম্মান করতে পারবে না। তুমি আর সামান্য মাইনের চাকর নও। আমার দাদা যেমন ইন্ডাস্ট্রির 50% মালিক, তুমিও তেমনি ইন্ডাস্ট্রির 50% মালিক। আমার দাদা চঞ্চল, আমি গরিব বলে কোনোদিন আমার বাড়ি পর্যন্ত আসেনি, আমার একটা খোঁজ নেয়নি। সারা জীবন আমাকে শুধু আন্ডার এস্টিমেট করেছে। রাখি আমার বন্ধু হলেও বাড়ি বয়ে এসে আমাকে অপমান করে গেছে। ভুলিনি, আমি কিচ্ছু ভুলিনি জিৎ, আমি কিচ্ছু ভুলিনি। আজ আমি জিতেছি, আজ আমি জিতেছি, আমি জিতেছি। না চৈতি, না, তুমি জেতোনি, তুমি হেরে গেছো। একদিন তুমি বুঝতে পারবে কতখানি পরাজয়কে তুমি ভুল করে বরণ করে নিয়েছো। তোমার তো অফিসে দেরি হয়ে যাচ্ছে, তুমি অফিস যাবে না? ইউ শাট আপ। আমার ভালো মন্দ বোঝার জন্য তুমি নও। মনে রেখো, টাকা দিয়ে বাজার থেকে মাল কেনা যায়, মানুষ কেনা যায় না। সরি, আমি হয়তো একটু বেশি আশা করে ফেলছি। নো দীপা, তুমি ঠিক করেছো। ওকে অফিস যাওয়ার কথা মনে করিয়ে দেওয়ার অধিকার তোমার আছে। ইউ আর রাইট দীপা। কিন্তু এতদিন তো তুমি আমার কথা ভেবেছো, আমাকে নিয়ে স্বপ্ন দেখেছো, অভাবের দিনেও আমার পাশ থেকে সরে যাওনি, কিন্তু এখন অর্থ আর প্রাচুর্যের কথা ভাবছি। দেখো জিৎ, দীপা যদি ঠিক সময় আমাদের জীবনে না আসতো, তাহলে তোমাদের ওই ভাঙা বাড়িটাতেই আমার জীবন কাটাতে হতো। এই এত বড় বাড়ি আমার হতো না, গ্যারেজে দামি দামি গাড়ি থাকতো না, চাকর চাকরানিতে বাড়ি ভর্তি থাকতো না। ভাই তুমি অফিসে যাও, আমি একটু ক্লাবে যাব, আমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এতদিন অফিসে যাওয়ার সময় তুমি যেরকম ঠাকুর ঘর থেকে সিঁদুরের টিকা আমার কপালে পরিয়ে দিতে, আজকে দেবে না? ও জি, তুমি বুঝতে পারছো না, ক্লাবে আমার বন্ধু বান্ধবীরা সবাই ওয়েট করছে। এখন তোমাকে আর ফোঁটা দিতে গেলে আমার দেরি হয়ে যাবে, আর ফোঁটা দিতে পারছি না। চৈতি, দেখো জিৎ, এখন ঠাকুর ঘর থেকে ঠাকুরের সিঁদুর এনে তোমার কপালে ফোঁটা দেওয়ার সময়ও আমার নেই। আর কিছু মনে করো না, ইচ্ছেটাও আমার নেই। চৈতি, আমি ঠিক শুনছি তো? কেন, তোমার কি মনে হচ্ছে আমি ভুল বলছি? দেখো, এতদিন ওই ঠাকুর দেবতা সংসার নিয়ে অনেক সময় নষ্ট করেছি, কিন্তু আর নয়। এবার থেকে আমি শুধু মানির পুজো করব, মানি, যেটা থাকলে সমাজের সবাই আমাকে স্যালুট করবে, স্যালুট। হ্যাঁ চৈতি, তুমি ঠিকই বলেছো। যাও যাও যাও, তুমি ক্লাবে যাও, তোমার দেরি হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ। ও হ্যাঁ দীপা, তুমি একটু সিঁদুরের কৌটো থেকে সিঁদুর নিয়ে ওর কপালে টিকা দিয়ে দিও প্লিজ। ঠিক আছে। ও জি, তোমাকে একটা কথা বলতেই আমি ভুলে গেছিলাম। আজ আমার ক্লাবে একটা ডান্স প্রোগ্রাম আছে, তাই আমার ফিরতে অনেক রাত হবে। তোমরা দুজনে ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়ো। চৈতি, তোমার এত অবনতি? অবনতি যদি হয়ে থাকে সেটা তোমার অক্ষমতা। স্টপ ইট চৈতি, স্টপ ইট। না না জিৎ, না, আমি আর থামবো না। আমি এবার শুধু ছুটে বেড়াবো, ছুটে যাব। আধুনিক জগতে গা ভাসিয়ে আমি শুধু ছুটবো। তোমার কথা শুনে চললে আমি লাস্ট হতাম জিৎ, লাস্ট হতাম। এখন থেকে আমি ফার্স্ট হব, ফার্স্ট। একটা কথা মনে রেখো জিৎ, স্বামীর পকেটে যদি টাকা না থাকে, সে তার স্ত্রীর কাছে খুব কম দামি হয়ে যায়। কিন্তু আমি তো তোমাকে কোনোদিন অমর্যাদা করিনি। মর্যাদাও তো কোনোদিন পাইনি। প্লিজ জিৎ, তুমি আর আমাকে ডিস্টার্ব করো না তো। তুমি তোমার সততা, আদর্শ এসব নিয়ে থাকো, আর আমি আমার আধুনিক জগতে গা ভাসিয়ে দিই। ও হ্যাঁ, ভালো কথা, তুমি কিন্তু ওই আলোটাকে সুইচ অফ করে নিভিয়ে দিও না। হয়তো একদিন ভুল বুঝে তোমাকেও আমার পথেই হাঁটতে হবে।
সেদিন আমি এটা ভেবে খুব খুশি হব যে আমি তোমাকে অন্তত মানুষ করতে পেরেছি। আমি অমানুষ হয়ে বেঁচে থাকবো, তবু তোমার মতো মানুষ হয়ে নিজেকে কলঙ্কিত নায়ক করব না। শুধু ঈশ্বরকে ডেকে বলবো, ঈশ্বর, এই মেয়েটির কপালে যে চরম দুর্ঘটনা ঘটতে শুরু করেছে আর যেন কোনোদিন কোনো মেয়ের কপালে না ঘটে। যাও যাও যাও, তোমার এই সাজ আমি আর দেখতে চাই না, তোমার এই রূপ আমি আর দেখতে চাই না। তবে যাওয়ার আগে একটা কথা শুনে যাও চৈতি, যে স্ত্রী তার স্বামীর টাকা পয়সা দেখে তাকে শ্রদ্ধা ভক্তি করে, সেই স্ত্রী আমার মতো স্বামীর কাছে খুব কম দামি। ইডিয়েটের মতো কথা বলো না তো জিৎ, ইডিয়েটের মতো কথা বলো না। আমি তো বেশ সুখেই আছি, তুমিও প্রমাণ করো তোমার জায়গায় তুমি সুখী। দেখো জিৎ, এখন আমার যে চেয়ারটা রয়েছে সেটা সমাজের প্রতিষ্ঠিতদের মাঝখানে। যে চেয়ারটার মূল্য তুমি কোনোদিন বুঝতে পারবে না, কারণ তুমি যে চেয়ারটায় বসে আছো সেটাই ঘুণ ধরে গেছে, যে কোনো মুহূর্তে মর মর শব্দ করে ভেঙে পড়তে পারে। তাই তুমি আর কোনো দিন আমাকে ছুতে পারবে না জিৎ, কোনো দিন পারবে না, কখনো না। বাই বাবাই জি, বাই। চৈতি, চৈতি, আমি তোমাকে কোনোদিন ছুতেও চাই না আর তোমার পথে হাঁটতেও চাই না। শুধু ভাবছি পশ্চিম আকাশে যে মেঘটা আস্তে আস্তে জমতে শুরু করেছে, কি পরিমাণ ঝড় আর কতখানি ভারী বর্ষণ হবে। কিছু রাখবো না, শুধু একটা কথা জানতে চাইছি। যা কথা বলা তাড়াতাড়ি বলে ফেললে ভালো হয়, আমার অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে। কিন্তু তুমি অফিস যাওয়ার সময় ঠাকুরের সিঁদুরের টিকা লাগাবে না? সেই সৌভাগ্য থেকে আমি বঞ্চিত হয়েছি। বলছিলাম কি, আমি আগের থেকেই ঠাকুর ঘর থেকে সিঁদুর আমার কাছে এনে রেখেছি, কারণ আমি জানতাম চৈতালির এখন ঠাকুর ঘরে যাওয়ার সময়ের বড্ড অভাব। হ্যাঁ, তাছাড়া সেই ইচ্ছেটাও আর চৈতালির মধ্যে নেই। কিন্তু তুমি তো রোজ অফিসে যাওয়ার সময় সিঁদুরের টিকা লাগিয়ে যাও, তাই আগে থেকেই যত্ন করে এই সিঁদুরটুকু আমি আমার কাছে এনে রেখেছি। আমি তোমাকে টিকাটা পরিয়ে দিই, তুমি কাছে এসো। সরি, আমার ভুল হয়ে গেছে। নিজের ভুল নিজে বোঝার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমি তোমার কথায়, তোমার ব্যবহারে এতটুকু দুঃখ বা কষ্ট পাই না যে, কারণ আমি তোমায় ভালোবেসেছি, তুমি তো আমাকে ভালোবাসোনি, আর তাই আমার দুঃখ পাওয়ারও কিছু নেই। দুঃখ পেলেও আমার কিছু করার নেই, কারণ তোমার বোঝা উচিত একজন মেয়ে হয়ে আরেকটা মেয়ের সংসার ভাঙা কখনো উচিত নয়। কিন্তু চৈতালি তো সবকিছু হাসি মুখে মেনে নিয়েছে। হাসি মুখে মেনে নিলেও আমাদের তিনজনের জীবনেই একদিন বেদনার বাঁশির সুর বেজে উঠবে। তোমরা দুজনেই ভুল করেছো। একজন টাকার বিনিময়ে তার স্বামী বিক্রি করলো, আর তুমি তার দুর্বলতার সুযোগ নিয়ে তাকে টাকার লোভ দেখিয়ে আমাকে তার কাছ থেকে কিনে নিয়েছো। আমি আমার ভালোবাসাকে কিনেছি জি। এটাও তোমার একটা মারাত্মক ভুল, কারণ ভালোবাসাকে কখনো কেনা যায় না। ভালোবাসা পেলেই ভালোবাসা তার কাছে ছুটে চলে আসে, আর যে ভালোবাসা একজনের জন্য বিলানো, সেই ভালোবাসা তুমি কোনোদিনই ফিরে পাবে না। প্রহর করব, কারণ আমি যে আজ ভিখারি, তাই সবকিছুর বিনিময়ে আমি যে শুধু তোমাকেই পেতে চাই জিৎ। তাই বলে টাকার বিনিময়ে, সম্পদের বিনিময়ে তুমি একটা বিবাহিতা ছেলেকে পছন্দ করলে? যেদিন আমি তোমায় প্রথম দেখেছিলাম সেদিনই আমি তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছিলাম জিৎ, কিন্তু বিশ্বাস করো তখন আমি জানতাম না যে তুমি বিবাহিত। আর সেদিন আমি মন্দিরে তোমাকে মিথ্যে কথা বলেছিলাম। আমি সেদিন মায়ের কাছে প্রার্থনা জানাতে গেছিলাম যাতে তোমাকে আমি ভুলতে পারি, কারণ তখন যে আমি জেনে গেছিলাম তুমি বিবাহিত। কিন্তু সেদিনও তুমি ওই শয়তান সৈকতের হাত থেকে আমার ইজ্জত বাঁচিয়েছিলে। আর যে আমি কিছুতেই তোমাকে ভুলতে পারিনি জিৎ। আমি আমার এই মনের সঙ্গে অনেক অনেক লড়াই করেছি, কিন্তু আমি হেরে গিয়ে সর্বশান্ত হয়ে শুধু যে তোমাকেই পেতে চেয়েছি জি, শুধু যে তোমাকেই পেতে চেয়েছি। আজ কিন্তু আমি হেরে গিয়ে ফিরে যাব না জিৎ। একই চঞ্চল, তুমি আমার বাড়িতে এই ফাইলের কাগজে দীপার কয়েকটা সই করানোর জন্য এসেছি, কারণ দীপার সইয়ের জন্য কোম্পানির অনেক কাজ আটকে পড়ে আছে। আটকে পড়ে আছে কই? সেরকম তো আমি কিছু বুঝতে পারছি না। বেশি বোঝার চেষ্টা করো না রাস্কেল। তুমি কোম্পানির বেতনভুক্ত কর্মচারী, তাই সেইভাবে চলার চেষ্টা করবে। বি কেয়ারফুল চঞ্চল রায়, তুমি ভুল করছো। আমি এখন আর কোম্পানির বেতনভুক্ত কর্মচারী নয়, আমি এখন কোটিপতি। ইয়েস, আমি কোটিপতি, এই কোম্পানির হাফ শেয়ারের মালিক। কারণ দীপা আমার নামে সবকিছু করে দিয়েছে। এখনো পর্যন্ত করতে পারেনি, কারণ সম্পত্তি এখন বিজয় সেনের নামে। না, ওই সম্পত্তি বিজয় সেনের নামে নয়, ওই সম্পত্তির মালিক আমার বন্ধু ব্রজকিশোর সিংহ।
হ্যাঁ, আমি অনেক খোঁজ খবর নিয়ে জেনেছি ব্রজকিশোর সিং এর 2 কন্যা সন্তান ছিল। আমার বন্ধু ব্রজকিশোর আমার সঙ্গে চুক্তি করে তার সমস্ত সম্পত্তি 2 কন্যার নামে উইল করে যায়। বিজয় সিংহ যাতে না লিখে নেয় সেই কারণে সে উইল করে যায়। কিন্তু এত কথা আপনি জানলেন কি করে? জানি, শুধু জানি নয়, ওই উইল আছে আমার কাছে। কি বলছেন কি আপনি? যখন বিজয় সেন জানতে পারে উইল হয়ে গেছে, তখন সে উইলের খোঁজ করে, তারপর বিজয় সেন ব্রজকিশোরকে খুন করেছে। আপনি একদম বাজে কথা বলবেন না। আমার দাদা কখনো খুন করতে পারে না। একটা খুন নয়, আমি এখনো খুঁজছি তার 2 কন্যার সন্তানকে। আমার কাছে প্রমাণ আছে, শুধু প্রমাণটা বলতে পারছি না। আমি তাদের বাবার মতো বলে। পাগলের প্রলাপ বকতে তুমি কেন এখানে এসেছো? বেশ করেছে এসেছে, বাড়িটা আমার আপনার নয়। একটা কথা মনে রাখবেন, ছেলে হয়ে যদি আমার সামনে বাবাকে অপমান করেন, তাহলে আমি জামাই হয়ে আপনাকে ঘাড়টা ধরবো আর এই বাড়ি থেকে বার করে দেবো। আজ এভাবে অসম্মান, রাজাই, আমি চলেই যাচ্ছি। এই ফাইলের কাগজে সই না করে তুমি কিন্তু ভীষণ একটা ভুল করতে চলেছো, কারণ সামনের দিনটা তোমার ভীষণ ভয়ঙ্কর। মাইন্ডেড। কিন্তু আমি একটা সূত্র খুঁজেও কেন খুঁজে পাচ্ছি না। কি সূত্র? না, ব্রজকিশোর যদি তার 2 কন্যা সন্তানের নামে উইলি করে যাবে, তাহলে বিজয় সেন তোমাদের 2 বোনের সই করাতে চাইছে কেন? সই করলে নাকি এই সমস্ত সম্পত্তি আমাদের 2 বোনের নামে হয়ে যাবে। কিন্তু সইটা করলে ওই সম্পত্তি তোমাদের হাত ছাড়াও তো হয়ে যেতে পারে। তার মানে? আরো প্রমাণ সংগ্রহ করি, তারপর মানেটা পরিষ্কার করে বলবো। তোমাকে একটা কথা বলবো, আমি তোমার ভালোর জন্য অনেক কিছু করব। তুমি কেন আমার মেয়ে চৈতালির ঘর ভাঙলে? কেন মিথ্যে ময়ে পড়ে নিজের এত বড় সর্বনাশ করলে? আমাকে আপনি ক্ষমা করুন মেশামশাই। আমি যে এই প্রশ্নের উত্তর দিতে অক্ষম, কারণ আমি সব কিছু সহ্য করতে পারবো, কিন্তু জিতকে যে আমি কিছুতেই ভুলতে পারবো না মেশামশাই। জিতকে যে আমি কিছুতেই ভুলতে পারবো না, কিছুতেই না। জিৎ, তোমাকে একটা কথা বলবো, তুমি কিন্তু কাউকে বলবে না, এমনকি দীপাকে তো নই। আচ্ছা। তাহলে সব প্ল্যান ভেস্তে যেতে পারে। হ্যাঁ। তুমি দেখবে দীপার বুকের মাঝে একটা লাল চলুল আছে কিনা। কি বলছেন আপনি? কি বলছেন? আমি দীপার বুকে? ছি 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 ছি, না না না, এ কাজ আমি করতে পারবো না। আমি চৈতালির বাবা, তোমার শ্বশুর, তাই প্রমাণ মেলানোর জন্য এই কাজ তোমাকে করতেই হবে। তারপর জানবে এক মারাত্মক ঘটনা। কি ঘটনার কথা আপনি আমাকে বলুন, আমি কথা দিচ্ছি আপনার আদেশ ছাড়া আমি কাউকে বলবো না। তাহলে এসো বলি। হ্যাঁ বলুন, কি বলছেন? কি না না, পারছি না। এইভাবে লুকিয়ে লুকিয়ে আর ফেরি করতে পারছি না। অনেক সময় অনেক পরিচিত লোকের সামনে পড়ে যাচ্ছি। এ শুধু আমার লজ্জা নয়, দাদা যদি রাগ করে, এই ভয়েই তো আমাকে লুকিয়ে লুকিয়ে ফেরি করতে হচ্ছে। দাদা আমাকে সন্দেহ করে ঠিকই, কিন্তু ধরতে পারে না। এই যে ভাই, শোনো শোনো শোনো, তোমাকে না খুব চেনা চেনা লাগছে। প্রায় দেখি তুমি এখানে আলতা সিঁদুর ফেরি করো, কিন্তু এটা বুঝতে পারি না। আচ্ছা, আমি তোমার কাছে যেতে না যেতেই তুমি পালিয়ে যাও কেন বলো তো? আমি জানি আজ আপনার আলতা সিঁদুর লাগবে না, তাই আমি চলেই যাচ্ছি। দাঁড়াও, তোমাকে আমি চৈতালিদের বাড়িতে দেখেছিলাম না? অবশ্য জেনে আমার কোনো লাভ নেই, তবু কৌতূহল হচ্ছে। এই সত্যি করে বলো তো, তুমি কে? আমি একজন বেকার, বর্তমানে ফেরিওয়ালা। জিৎ বা চৈতালির সাথে তোমার কি কোনো পরিচয় আছে? কি ব্যাপার রাকিব, এখানে দাঁড়িয়ে আমাকে নিয়ে আর জিতকে নিয়ে কার সাথে আলোচনা করছি? এই ফেরিওয়ালাটার সঙ্গে। একই প্রেম, তুমি এখানে এই অন্ধকার পার্কে কি করছো? প্রেম মানে এই ফেরিওয়ালাটার সঙ্গে তোর আলাপ আছে? না না, সেরকম কিছু নয়। উনি মানে এই, আমি তোমাকে বলেছিলাম না আমি তোমাকে চৈতালিদের বাড়িতেই দেখেছিলাম। হ্যাঁ রে চৈতি, ছেলেটাতে কি হয় রে? কেউ হয় না। ওই এক সময় আমার বাড়িতে ওই আরে বাবা, কি হলো, থামলি কেন? বল। ও বুঝতে পেরেছি, ও বুঝি তোর বাড়ির কাজের লোক ছিল। না না না, তখন তো তোর কাজের লোক রাখার ক্ষমতাই ছিল না। স্ট্যাটাস এই মানুষটাকে আজ বোবা করে দিয়েছে। সত্যি কথা বলার সাহস নেই আভিজাত্যে। মিথ্যা সম্মানের ভয়ে মানুষ পরিচয় দিতে ভয় পাচ্ছে। তাহলে কি এই সমাজের দরজায় লাথি মেরে আমি সত্যিটা প্রকাশ করে দেব? কিসের ভয়, কিসের লজ্জা? এখন আমি তোমার কেউ নই। তুমি অনেক টাকা দিয়ে আমার দাদা জিতকে বিক্রি করে দিয়েছো। ও মাই গড, তার মানে তুমি জিতের ভাই? ছিলাম, আছি,
ভবিষ্যতেও থাকবো। শাট আপ ইডিয়েট! কোনো অধিকার নেই আমাকে ইডিয়েট বলা, কারণ এখন তুমি আমার কেউ নও। আমার বৌদি দীপা দেবী, তুমি এখন স্বামীহারা। তোমার গায়ে অলংকার আছে, কিন্তু মেয়েদের শ্রেষ্ঠ অলংকার তার স্বামী, সেটাই তোমার নেই। তোমার থেকে দীপা দেবী অনেক সুখী, কারণ তার স্বামী আছে, তোমার স্বামী নেই। আমার দাদা জিৎ বউ হারিয়ে বউ পেয়েছে, কিন্তু তুমি স্বামী হারিয়ে স্বামী পাওনি। আর কোনোদিনই তুমি তোমার স্বামীকে ফিরে পাবে না। আমার দাদা খুব দামি বলেই দীপা দেবী অনেক টাকা দিয়ে তোমার স্বামীকে কিনে নিয়েছে। তুমি অনেক টাকা দিয়েও আর একটা জিত তুমি ফিরে পাবে না, ফিরে পাবে না, ফিরে পাবে না। সঞ্চয়তি, যে টাকার জন্য নিজের দেওরের পরিচয় দিলি না, যে টাকার জন্য নিজের স্বামীকে বিক্রি করেছিস, সেই টাকা শ্রম, বুদ্ধি আর ইচ্ছে থাকলে উপায় করা যায়, কিন্তু হাজার চেষ্টা করে ওই জিতের দেওয়া সিঁদুর তুই ফেরত পাবি না। আমার বোন দীপা জিতকে কিনে নিয়েছে। যে মেয়ের জীবন থেকে স্বামী চলে গিয়ে অন্য মেয়েকে বিয়ে করে, তার থেকে লজ্জার আর কিচ্ছু থাকে না। স্টপ 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 ইট! চৈতি, তুই টাকা পেয়েছিস, কিন্তু স্বামীর দেওয়া সিঁদুর হারিয়েছিস। তুই গহনা পেয়েছিস, কিন্তু স্বামীর ভালোবাসা হারিয়েছিস। তুই সম্পত্তি পেয়েছিস, কিন্তু সংসার ভেঙে ফেলেছিস। যে নিজের স্বামীকে বিক্রি করে দেয়, তাকে কেউ সম্মান করে না, কেউ ভালোবাসে না, সকলে তাকে বিদ্রূপ করে, শুধুই বিদ্রূপ। আমি পাগল হয়ে যাব, আমি এবার পাগল হয়ে যাব। কিন্তু আমার তো প্রচুর টাকা, প্রচুর সম্পত্তি, তাহলে আমি টাকার বলে সবকিছু ভুলতে পারছি না কেন? আমি একটা কথা জানতে এসেছি। এখন কেমন আছো চৈতি? তুমি আবার কেন এসেছো? বলছি এখন কি মনে হচ্ছে, স্বামী বড় না টাকা বড়? তুমি চলে যাও আমার সামনে থেকে। আচ্ছা, স্বামী হারা হলে মেয়েদের কি খুব কষ্ট হয়? আমি তোমাকে গলা টিপে খুন করে ফেলবো। আচ্ছা, এখন যদি জিতকে ছেড়ে তোমার জীবনে অন্য পুরুষ আসে, তাহলে কি তোমার জ্বালা চুড়াবে? আমি পাগল হয়ে যাব। একদিন তো টাকার জন্য পাগল ছিলে, এখন জিতের জন্য পাগল হচ্ছে কেন? জিতকে ভুলতে কি খুব কষ্ট হচ্ছে? প্লিজ পিসি, প্লিজ তুমি চুপ করো। কিন্তু আর কি দীপা জিতকে ফিরিয়ে দেবে? হ্যাঁ দেবে। আমার অধিকার আমি আদায় করে নেব। তাহলে তো দীপার কষ্ট হবে। দীপার কি হবে? আমার কিচ্ছু জানার দরকার নেই। কিন্তু তুমি কি জানো, দীপা তো জিতকে নিয়ে খুব সুখে আছে। এখন জিত দীপাকে নিয়ে প্রচুর ফাংশন করছে। ওদের জুটি দেখার জন্য কত মানুষ হাঁ করে বসে আছে। সবাই বলে জুটি মানে জিত আর দীপা। আমি তো আজই যাব ওদের নাচ গান শুনতে। কোথায় যাবে? কোথায় কোথায়? যেখানে ওরা রেগুলার প্র্যাকটিস করে। আমিও যাব। যাবে? তাহলে তো জমবে মজা। চলো। क्या टूटा जो दिल किसी का, हैरत की बात क्या। अरे टूटा जो दिल किसी का, हैरत की बात क्या। शीशे की उम्र प्याल की, आखिर भी साथ क्या। टूटा जो दिल किसी का, हैरत की बात क्या। हमको जहाँ से क्या
কি চৈতি, তুমি হঠাৎ এখানে? তোমার আজকে ক্লাবে যাওয়া নেই? না, ক্লাবে যাব না, তুমি আমার সাথে বাড়ি যাবে। কিন্তু আমাদের তো এখনো প্র্যাকটিস শেষ হয়নি, আর প্র্যাকটিস শেষ না করে আমরা কিছুতেই বাড়ি ফিরবো না। কি চৈতি, কোন সাহসে তুমি আমার স্ত্রীর গায়ে হাত তুললে? তোমার স্ত্রী? অবশ্যই দীপা এখন আমার স্ত্রী। তাহলে আমি কে? তুমি তো টাকার বিনিময়ে, গহনার বিনিময়ে, সম্পদের বিনিময়ে আমাকে দীপার কাছে বিক্রি করে দিয়েছো। একবার হাতের ঢিল ফসকে গেলে আর তা ফিরে পাওয়া যায় না চৈতি, পাওয়া যায় না। আমি তোমাকে ফিরে পেতে চাইছি। হ্যাঁ, তাহলে তুমি একটা কাজ করো, তুমি দীপা দেবীর কাছে হাত জোর করে বলো, দেখো ওর খরিদ করা মাল তোমাকে ফেরত দেয় কিনা। না না, আমি সর্বহারা হয়ে তোমাকে পেয়েছি জিৎ, আমি যে কিছুতেই তোমাকে হারাতে পারবো না। জিৎ, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, আমিও তোমাকে হারাতে পারবো না। আমিও তোমাকে হারাতে পারবো না, আমি তোমাকে ফিরে পেতে চাই। তাহলে আজ তুমি প্রমাণ করে দিলে টাকার বিনিময়ে ভালোবাসাকেও বিক্রি করা যায়। চমৎকার কলিযুগের প্রেম। ধন্যবাদ কলিযুগের ভালোবাসা। বাহবা জানাই কলিযুগের মেয়ে চৈতালি দেবীকে, হাততালি দিয়ে প্রশংসা জানাই তোমার চিন্তা ভাবনাকে। তোমাদের মতো মেয়েদের মুখে প্রেমের কথা শুনলে আজকালকার ছেলেরা ভয় পাবে, ভয়। যে মেয়েরা টাকার বিনিময়ে তাদের ভালোবাসা বিক্রি করতে পারে তাদেরকে এতটুকু কেউ কোনোদিন বিশ্বাস করবে না, কারণ তোমরা তোমাদের স্বামীকে খুনও করতে পারো, তাই আমিও তোমাকে আর বিশ্বাস করি না। আই হেট ইউ, হেট ইউ, হেট। চলো দীপা, হাত ধরো, তোমার খরিদ করা সম্পত্তিকে নিয়ে এবার ঘরে ফিরে চলো। আর চৈতালি দেবীকে বলো, চৈতালি দেবী ভাই ভাই আবার যেন দেখা পাই। এবার বলো আর কত টাকা চাই, কত টাকা, কত টাকা। আজ আমি সুখী, আজ আমি ভীষণ সুখী। আমি স্বামী বিক্রি করে ঐশ্বর্য কিনেছি। আমি ভীষণ সুখী, ভীষণ। কাঁদছি আমি মনে মনে, হাসছি শুধু মুখে। হাসি দেখে সবাই বলে আছিস বড় সুখে। জিজ্ঞেস করে সবাই আমায়, তুই কেন এত সুখী? কি করে বলবো তাদের আমি যে সত্যিই দুঃখী? কেউ বা আমার পাগল বলে, কেউ বা অন্য কিছু, কিছুই আমার বলার নেই। নীরব থাকি শুধু, নীরব থাকি শুধু, নীরব। আমি আছি, তোমার কোনো ভয় নেই, কোনো ভয় নেই। ওকে কেউ ধরতে এসেছিল, কিন্তু কে বুঝতে পারছে না। আমার বইয়ের দিকে নজর দিলে আমি খুন করে ফেলবো। এই শোনো, তুমি ভয় পেও না, থমথমে আনন্দ করো। তোমার দা কুচি এ বাড়িতে তুমি যাই করবে, এখন থেকে তুমি আমার সঙ্গেই থাকবে। এই দেখো বিভাবতী, ও বিভাবতী, তুমি কাঁদলে আমার বুকে খুব কষ্ট হয়। এই তুমি চলে যাবে বললে কেন? তুমি চলে গেলে আমি কি নিয়ে থাকবো? কি গলা টিপে মেরে ফেলবে? কে লোকটা? কে? নিশ্চয়ই কেউ ওর পেতনে লেগেছে, কিন্তু কে বুঝতে পারছি না। এই শোনো, তুমি ভয় পেও না, সব সময় আনন্দ করো। তোমার দা কুচি এ বাড়িতে তুমি তাই করবে। হ্যাঁ, এইভাবে হাতি আনন্দ নাচ গান নিয়েই থাকবে। ও ও আমি গান গাইবো, তুমি নাচবে। বেশ বেশ, তাই হোক। লেডি 1 2 3 স্টার্ট। চন্দন, এ কি দাদা, তুমি লুঙ্গি পরলে এতে তো ভালোই হয়েছে। তাহলে আমাদের সঙ্গে একটু লুঙ্গি দেন, তুই দেখ। मुझको तोरा राउंड घुमा के अल्लाह को जैसा चश्मा लगा के कोकोनट में लस्सी मिला के आ जाओ थाने मूड बना के ऑल द रजनी डोंट मिस द चांस
বাবা, ও তো আমার ভাইয়ের বউ, আমার বৌমা নাকি? হ্যাঁ, আমি তোর ভাসুর। হ্যাঁ, আরে তবে বুঝলি, তুই মানে ব্যাপার হচ্ছে, তুই কিন্তু বৌমার কোনো যত্ন নিস না। কি বলে বলবো? আমার কাছে কি টাকা পয়সা আছে না তুমি আমায় টাকা পয়সা দাও? বউটাকে একটা ভালো থালি কিনে দেবো, তাও পালি না না, তুই কথাটা আমাকে বলিস নি কেন? দেখো দেখি বাবু, আরে বাবা, এটা তো আমার একটা বদনাম নাকি? হ্যাঁ, শোন 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 শোন, না যা, 5,000 টাকা ধর, যা বাজার থেকে বৌমার জন্য নতুন শাড়ি, সায়া, ব্লাউজ সব কিছু কিনে। ঠিক আছে ঠিক আছে। এই শোন শোন শোন, বলছি শাড়ি ছাড়া যদি অন্য কিছু পড়তে চাই তো সেটাও আনতে পারিস। দাদা, আমার বউটা বোবা হতে পারে কিন্তু নীলদ্দ বেহায়া নয়। তাই হিন্দু ঘরের বউ হয়ে থাকা থালি থিঁদুল পড়বে, কিন্তু হাতুল উপলে প্যান্ট পলে পেট আর পিঠ বাল করে অর্ধ উলঙ্গ হয়ে ভাতুলের সামনেতে দাঁড়াবে না। তাই এই ভাতুলের দেওয়া টাকায় প্রথম কিনে আনবো লাল টুকটুকে একটা সুন্দর তাঁতের থালি, 1 কৌটো থিঁদুল আর 1 থিতি আলতা। কি বলছো? তুমি বাজারে যাবে? ইয়ে বাবা, তুমি বাজারে যাবে কি? তুমি ঘরের বউ ঘরে থাকবে? কি ভয় করছে? এই দেখো, আরে বাবা, আমার কাছে তোমার আবার ভয় কিসের? আমি তো তোমার ভাসুর নাকি? হ্যাঁ, তোমার দাদার মতো। এই শোনো, চন্দন যতক্ষণ বাজার থেকে ফিরে না আসে না, তুমি আমার কাছে থাকবে। হ্যাঁ, তোমার কোনো ভয় নেই। তোমার বৌমা, আজকে তোমাকে একটা মজার জিনিস দেখাবো। দেখো, যা কেউ কোনোদিন দেখেনি, আজকে সেটা তুমি দেখবে। এই শোনো, আমি না নুলো ভুলো খোঁড়া ল্যাংড়া কিছু নই। দেখো, আমার এই নুলো হাতটা তোমাকে ধরার জন্য কেমন সোজা হয়ে যাবে। দেখো দেখো, লক্ষ্য রাখো। আরে এই হাতটা তো সোজা, এটা তো জানোই। লক্ষ্য রাখো পায়ের দিকে, পাটা। এবার এই পাটা, এই পাটা। দুধ খুঁড়িয়ে খুঁড়িয়ে ধর্ষণ করা যায়। হ্যাঁ, এখন আমি ফুল ফিট। দেখো, তোমার দিকে কেমন সোজা হয়ে এগিয়ে যাবো। দেখো, এ মা, নখগুলো কেমন সাদা ভ্যাট 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 করছে। একটা দামি কোম্পানি নেল পালিশ কিনে লাগাতে পারো নি? হ্যাঁ, এ বাবা, হাতটা একদম খালি। তোর খালি হাত মানায় নাকি? হ্যাঁ, এই হাতে তো 2 জোড়া সোনার চুড়ি, চুড়, শাঁকা বাঁধানো, গলা বাঁধানো, থাকবে তবে তো মানাবে। কি হলো? হাতটা ছাড়িয়ে নিয়ে চলে গেলে? হাতটাকে ছাড়ি। এ বাবা, এই শাড়িটা তোমাকে একদম মানাচ্ছে। দেখো, চন্দন বাজার থেকে নতুন শাড়ি কিনে আনলে না, তোমাকে দারুণ মানাবে। কি হলো? শাড়িটা হাত থেকে ছাড়িয়ে নিলে? এই শোনো, তোমার ভাই জিৎ না দীপাকে দিয়ে কাগজে সইটা কিছুতেই করাতে দিচ্ছে না, সেই জন্য তোমার ব্যবস্থা এবার আমি করবো। চন্দন তোমাকে বউ বলে মানলেও আমি কিন্তু তোমাকে বউ মা বলে মানি। কিছুদিনের মধ্যে দীপা থেকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। তারপরে একটা সুন্দর মেয়ে দেখে আমি চন্দনের বিয়ে দেবো, সেই হবে আমার আসল বৌমা। এখন কিছুক্ষণের জন্য তুমি আমার বউ হয়ে যাও। আজকে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না রে, কেউ বাঁচাতে। আজকে তোর সাথে আমার খুব সহ্য হবে রে। আমি জীবনে বিয়ে থাক করিনি। আমার বুকটার মধ্যে দারুণ আমার এই দেখুন, একটা সুবিধা আছে, বোবা মেয়ে ধর্ষণ করলেও কাউকে কিচ্ছু বলতে পারবে না। আমার মনে 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 আমার ছানটা মানা, আমার ছানা মা রক্ষা করিস মা, জয় মা। শেষ করে দেবো।
বাবরে কম পরিশ্রম। বাবা শয়তান, আমি আমি সবাইকে বলে দেব। একে কথা বললো পালিয়ে যাবো না, পালিয়ে গেলে তো এই শাড়ি সবাইকে সব কিছু বলে দেবে। তার চেয়ে শাড়িটা আমি শেষ করে দিই। তুই কথা বলতে পারছিস? তোমরা ভাই বোনে কথা বলো, আমি আসছি। আমি কলঙ্ক নয়। বলছিস কি দিদি? এটা রাসার রূপ নয়, এটা ছদ্মবেশ। এই বাজে কথা বলবেন। ওরে বাবরে, এখানে কি মশা না যায়? এই শালা মশা, বল বল আমার দিদি কে করে কথা বলতে পারলো? বল কিভাবে কথা বলতে পারলো? বল। বাবা বাবা, বোবা মেয়ে কথা বলছে, এ তো খুব আনন্দের কথা। আমি তো নিজের দায়িত্বে বোবা মেয়ে লোকে কথা ফুটিয়েছি। বোবা মেয়ে এমনি এমনি কথা বলতে পারে না রে। নিশ্চয়ই তুই ওর কোনো সর্বনাশ করেছিস। তোরই মতো কোনো জানোয়ারের অত্যাচারে আমার দিদির কথা একদিন বন্ধ হয়ে গেছিল। ডাক্তার ওষুধ অনেক করেছি। ডাক্তারবাবু বলতো এরকম কোনো ঘটনা যদি ওর সামনে এসে উপস্থিত হয় তবেই ও আবার কথা বলতে পারবে। বল শয়তান, বল তুই কি করেছিস? বল। বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। এই আমার দিদি বিভার চোখ মুখ বলছে তুই ওর চরম সর্বনাশ করেছিস। এ মা, এ ও কাঁদছে কেন? এই সেটাই তো জিজ্ঞেস করছিস। বল বল ওকে তুই কি করেছিস? নাহলে এমন মার মারবো তোকে আজকে খুন করে ফেলবো না শয়তান, খুন করে ফেলবো। শেষ করে দেবো শালা। এই শালা চোরের বাচ্চা, বিজয় শেষ। শেষ করে দেবো। তোর দিদির ইজ্জত নষ্ট করেছিস, এবার তোর কঞ্চাটাকে আমি উপরে নেব। পারবে না, পারবে না বিজয় সেন, পারবে না। একটা কথা মনে রেখো, পালিয়ে গিয়ে তুমি রেহাই পাবে না। প্রতিবাদকে কখনো ছাই ছাপা দেওয়া যায় না। প্রতিবাদের ঝড়ে পাপের মৃত্যু অবশ্যম্ভাবী। তোমার পিস্তলের গুলি হয়তো আজ আমায় থামিয়ে দিয়ে চলে যাবে, কিন্তু আমার বুকে যে আগুনটা তুমি চলে দিয়ে গেলে সেই আগুন কোনোদিন থামবে না বিজয় সেন। হেসে নাও, হেসে নাও। এই হাসি তোমার বেশি দিন থাকবে না। নিপীড়িত অত্যাচারিত মানুষ তোমার মুখের হাসি একদিন কেড়ে নেবে। সাবধান বিজয় সেন। তার আগে এখান থেকে আমি পালিয়ে যাবো, তাহলে এলাকার মানুষ আমার আসল চেহারাটা চিনে ফেলবে। তাই পুলিশে খবর পাওয়ার আগেই আমি এখান থেকে উধাও হয়ে যাবো রে, উধাও হয়ে যাবো। বিজয় সেন বলো বলো চঞ্চল, বলো কেন তুমি রাতের অন্ধকারে আমাকে অফিস রুমে নিয়ে এলে? কারণ না থাকলে কি এমনি এমনি নিয়েছি। যে কাগজে সই করার জন্য এতদিন চেষ্টা করেছি সেই কাগজে চট করে একটা সই করে দাও। কাগজে সই করবার জন্য তোমার এত আগ্রহ কেন? কারণ জানবার চেষ্টা করো না, চট করে সইটা করে দাও। আমি যদি সই না করি তাহলে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। আমার ইচ্ছার বিরুদ্ধে যদি সই করাতে চাও আর সই না করলে যদি সম্পর্ক না থাকে তাহলে আমি বলছি প্লিজ গো অ্যাওয়ে। আমার জীবন থেকে আমি তোমাকে ডিলিট করে দিলাম। এটা বুঝেছিলাম বলে তো কায়দা করে তোমাকে এখানে তুলে এনেছি। ছি চঞ্চল ছি, এই এই তুমি আমাকে ভালোবাসো? আমার ভালোবাসা মরে গেছে, প্রেম খুন হয়ে গেছে। কেন কেন তা হবে? তোমার আমার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা কি স্বার্থ দিয়ে হয়েছিল? তোমরাই তো আমাকে স্বার্থপর তৈরি করেছো। আমার হাতে টাকার বান্ডিল তুলে দিয়ে আমাকে অন্ধ করে দিয়েছিলে, আমাকে গাড়ি দিয়েছিলে, বাড়ি দিয়েছিলে, আমার মুখে মদের বোতল তুলে দিয়েছিল তোমার দাদা। সেদিন থেকে তোমার আমার ভালোবাসার স্বার্থের পোকা প্রবেশ করেছে। আমি যখন আমার বাবা আমাকে ভুলতে পেরেছি তখন তোমাকে ভুলতে আমার এতটুকু সময় লাগবে না। সত্যি করে বলো তো, সত্যি করে বলো তো, তুমি কি তোমার বাবা মাকে সত্যিই ভুলতে পেরেছো? পেরেছি বলেই তো আমি আমার বাবাকে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়ে তার শিক্ষা দিতে তাই আমি চাবুক হাতে এসেছি। কি বাবা তুমি? আমার সব চলে গেছে। আমার দাদু গজেন্দ্র নারায়ণ রায়ের শঙ্কর মাছের চাবুকটা আমার আলমারিতে তোলা ছিল। সেই চাবুক দিয়ে চাপকে তোর মধ্যে বোমের ঔষধ দেবরে জানো বাবা। তোর মায়ের আত্মা আমায় পাঠিয়েছে। তুই মানুষ হবে। মারো, তুমি আমাকে মারো বাবা, মেরে তুমি আমাকে মানুষ করো। ওই শয়তানটার ভয়ে আমি অমানুষ হয়ে গেছি, ভয়ে প্রতিবাদ করতে পারিনি। আমাকে তুমি মানুষ করো।
আমাকে মানুষ কর। হ্যাঁ হ্যাঁ, তোকে আমি মানুষ করব। আমার দাদু যেমন এই চাবুক দিয়ে অমানুষকে মানুষ করত, সেই চাবুক দিয়ে যাই তোকে আজ আমি। না, প্লিজ প্লিজ আপনি শান্ত হন, আপনি ওকে আর মারবেন না, আপনি শান্ত হন বাবা। তুই তুই আমাকে বাবা বললি? কেন বললি বল? কেন বলবো না? আপনি আপনি চঞ্চলের বাবা, তাই আমারও বাবা। আমি তোকে একটা কথা জিজ্ঞাসা করব, যদিও তোর বাবা হয়ে। হ্যাঁ বলুন না, আপনি কি জানতে চান বলুন। তোর বুকের মাঝে কি একটা লাল চুল আছে? হ্যাঁ, আমার আছে, আর আমার বোন দীপারও আছে। পেয়েছি, আমি সব কিছু খুঁজে পেয়ে গেছি। পেয়েছো বাবা? তোকে শাসন করতে এসে আমি আমার দুটো রত্ন খুঁজে পেয়ে গেছি। বন্ধু ব্রজকিশোর, তোমার গচ্ছিত রাখা উইল আজ কাজে লাগবে। এই শোন, বিজয় সেনের কোনো কাগজে তুই সই করবি না। কিন্তু কেন বাবা? শয়তান বিজয় সেন তোর আর দীপার দাদা নয়। শয়তান বিজয় সেন চন্দনের বাবু বিভাগকে ধর্ষণ করেছে। কোথায় কোথায় সেই বিজয় সেন? বিজয় সেনকে শাস্তি দেবে পুলিশ। বলুন বলুন আমাদের বাবা কে? তোমরা সবকিছু শুনবে বিজয় সেনের মুখ থেকে। এখন এসো আমার সঙ্গে। না, আমি জীবন আর রাখবো না। আমার বেঁচে থেকে কোনো লাভ নেই। আমি যে আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদই বিক্রি করে দিয়েছি। তাই তাই এই জীবন আমি আর রাখবো না। তাই তো ওই ভয়ঙ্কর নদীর কাছে এসেছি নিজেকে শেষ করে দেওয়ার জন্য। আমি নিজেকে আমি জানি আত্মহত্যা করা মহাপাপ, কিন্তু তবু এই জীবন বাঁচিয়ে রেখে আমার কোনো লাভ নেই। তাই তো খরস্রোতা নদীকে ঝাঁপ দিয়ে কেউ আসার আগেই আমি মৃত্যু আমি বাঁচতে চাই। কি করছো দিদি? কি করছো তুমি? না, আমার ছেড়ে দাও, আমি বাঁচতে চাই না। না, তুমি বাঁচবে, আমি তোমায় বাঁচাবো। তুমি আমাকে বাঁচাবে? কিন্তু কিভাবে? না, তুমি আমাকে বাঁচাতে পারবে না। পারবো দিদি, পারবো, নিশ্চয়ই পারবো। কিন্তু কারণ তোমাকে বাঁচানোর দায়িত্ব যে আমার। কিন্তু আমি যে আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ আমার স্বামীকেই তোমার হাতে তুলে দিয়েছি বোন। মহা ভুল করেছি। আমি তোমার স্বামীকে কিনে ভীষণ ভুল করেছি দিদি। এ ভুলের কোনো ক্ষমা হয় না। তুমি কি ভেবেছো আমি তোমার স্বামীকে নিয়ে খুব ভালো আছি, খুব শান্তিতে আছি, খুশিতে আনন্দে মত্ত হয়ে আছি? তুমি তোমার স্বামীকে বিক্রি করে সর্বহারা হয়েছ, আর আমি যে তোমার স্বামীকে কিনে আমার এই জীবনটাই নষ্ট করে দিয়েছি। একটা গ্রহচক্র আমাকে ভুলের ঘূর্ণিপাকে ফেলে আমার এই শরীর মন সব নষ্ট করে দিয়েছে। আমি আমার এত অর্থ সম্পদ প্রতিপত্তি এই সব কিছু বিলিয়ে দিয়ে আমি শুষ্ক মরুভূমিতে ভালোবাসার প্রাসাদ করতে চেয়েছিলাম, কিন্তু আমি পারিনি। আমি হেরে গেছি। আমি যে একটা মারাত্মক ভুল করে ফুল কিনতে চেয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো সে ফুলের সুগন্ধ আমি পাইনি। বিষের মতো কাটার জ্বালা আমার এই শরীর মন সব কত বিক্ষত করে দিয়েছে। জ্বালা দিদি, জ্বালা। শান্তির মলম দিয়ে জ্বালা যার কখনো নিভবে না দিদি। আর তাই তো তুমি নয়, জীবন যে আমার শেষ করে ফেলা উচিত। দীপা, সত্যি কি আমরা দুজনে আর বেঁচে আছি? না, দুজনের ভুলে যে আমরা দুজনেই শেষ হয়ে গেছি। কিন্তু আমার মতো ভুল যাতে আর কখনো কোনো মেয়ে না করে, তার জন্য এই সমাজের প্রত্যেকটা মেয়েকে আমি শিক্ষা দিয়ে বলবো, সামাজিক মর্যাদায় হোমের আগুনকে সাক্ষী রেখে যে সিঁদুর মেয়েরা সিঁথিতে পড়ে, তার মূল্য কখনো টাকা পয়সা সোনা দিয়ে হয় না। আমি প্রত্যেকটা মেয়ের কাছে হাত জোর করে অনুরোধ করব, দয়া করে তোমরা কখনো সিঁদুর কিনতে যেও না। আর আমিও সমাজের প্রত্যেকটা মেয়ের কাছে হাত জোর করে অনুরোধ করছি, হোম যজ্ঞ করে যে সিঁদুর তোমরা সিঁথিতে পড়ো, সেই সিঁদুরের কখনো অমর্যাদা করো না। সাত পাকে বেঁধে যে বন্ধন হয়, সেই বন্ধন ছিঁড়ে ফেলো না। মেয়েদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ স্বামী,
সেই স্বামী বিক্রি করে আমি যে মহা পাপ করেছি। আর আমি পাপ করেছি একটা মেয়ের সিঁদুরের পাগ নিয়ে। হাতের শুভ্র শাখা খুলে সেই হাতে আমি পরেছিলাম সোনার গহনা। হাতের শাখার থেকে গহনার মূল্য যে কখনো বেশি হতে পারে না। সিঁথির লাল সিঁদুর, হাতের লাল পলা বিবাহিত মেয়েদের সংসার জীবনের বিপ্লবের প্রতীক চিহ্ন। হাতের শুভ্র শাখা, এই শাখা শান্তির প্রতীক চিহ্ন। বাড়ি গাড়ি সম্পত্তি সব বিক্রি করা যায়, কিন্তু মেয়েরা তোমরা সবাই মনে রেখো, স্বামী কোনোদিন বিক্রি করা যায় না। তেমনি টাকার বিনিময়ে সব কেনা যায়, কিন্তু স্বামী কখনো কেনা যায় না। যে মেয়েরা সিঁথির সিঁদুর আর শাখা বলার মর্যাদা দেয়, তাদের শেষ জীবন শান্তির হয়। আর তাই তো এই নকল সিঁদুর, আজ আমি মুছে ফেললাম। দীপা, সিঁদুরের যে আর কোনো দাম নেই দিদি। আর তাই তো এই শাখা পলা আমি আজ সব খুলে ফেললাম। তুমি কি করছো দীপা? আমি যে তোমার শাখা সিঁদুর আজ তোমায় ফিরিয়ে দিলাম দিদি। তুমি যখন নিজের ভুল বুঝতে পেরে গা থেকে সমস্ত গহনা খুলে ফেলেছ, তখন ওই হাত দুটোতে শাখা পরো, সিঁথিতে সিঁদুর পরো। আর তুমি দিদি গো, আমি যদি ভুল করে আমি স্বামী না কিনে যদি আমি বাগানে ফুল চাষ করতাম, তাহলে অনেক মানুষ সেই ফুল দেখে আমাকে বাহবা দিত, কিন্তু কেউ কখনো আমাকে ঘৃণার তুৎকার দিত না। দীপা যে আজ ভিখারিনী, আমি জানি না কি নিয়ে জীবন আমি বাঁচবো, কিন্তু আমি তোমার মতো কখনো আত্মহত্যা করতে যাব না। আমি বেঁচে থেকে আমার দুঃখ সবাইকে দেখাবো, যাতে আমার মতো ভুল আর কখনো কোনো মেয়ে না করে। আমি জীবন থেকে যে শিক্ষা অর্জন করেছি, সেই শিক্ষার ফেরিওয়ালি হয়ে রাস্তায় রাস্তায় শিক্ষা ফেরি করবো। মেয়েরা তোমরা শিক্ষা নাও, আমার কাছে জীবন দর্শনের শিক্ষা আছে। শিক্ষা নেবে গো, শিক্ষা, জীবন দর্শনের শিক্ষা আমার কাছে জীবন। দীপা, একবার কথা শুনে যাও। দীপা যে চলে গেল, ও বোধহয় সত্যি এবার পাগল হয়ে যাবে। ও যে ওর ভুল বুঝতে পেরেছে, ওর জীবনের শ্রেষ্ঠ সম্পদ আমাকে সব দান করে দিয়ে চলে গেল। তাই তো যেভাবেই হোক দীপাকে বাঁচাতেই হবে, আবার দীপাকে ফিরিয়ে আনতেই হবে। কিন্তু কিভাবে, এটা আমাকে ভেবে নিতে হবে। কিভাবে দীপাকে? এখন থেকে তোমার সব ভাবনা তুমি আমার উপর ছেড়ে দাও। বিজয় সেন, তুমি? হ্যাঁ, দেশ ছেড়ে পালানোর আগে তোমার কাছ থেকে পাওনাটা নিতে হবে। একই, তুমি প্রতিবন্ধী নাও? দূর, প্রতিবন্ধী হলে একটা মেয়েকে রেপ করে আবার তোমাকে রেপ করতে আসতে পারি? সময় নষ্ট করো না শোনা, আমার কাছে সময় খুব কম। এই মালটাকে রেপ করে আমাকে আবার নদী পথ ধরে পালাতে হবে। আমি কিন্তু চিৎকার করলো, তোমার চিৎকার কেউ শুনতে পাবে না। বলে তোকে ধরে নিয়ে এসো। আমার ছেড়ে দাও, আমি তোমার পায়ে পড়ছি, ছেড়ে দাও। আমার জীবনে এসেছে। আমার জীবনের শেষ ইচ্ছাটা অন্তত পূরণ করতে দাও। তোর শেষ ইচ্ছা কোনোদিনই পূরণ হবে না রে শয়তান। তুই এখানে? হ্যাঁ, তোকে খুন করে তোর লাশ ফেলবো এই নদীতে, তোর শেষ নিঃশ্বাস পড়বে এই নদীতে। কলির কেস তো সে যে চৈতালিকে ছেড়ে দিয়ে দীপাকে নিয়ে তো বেশ মেতেছিলে। আরে তা হঠাৎ আমার দিকে নজর কিসের জন্য? ও বুঝতে পেরেছি, গাছের উপর দুটোই খাবে না। অন্তত এই মালটাকে আমাকে দাও।
ভুল রে শয়তান ভুল। স্বয়ং শ্রীকৃষ্ণের যেমন রাধা ছিল জীবন, এই কলিযুগে জিতের জীবন এই চৈতি। তাই আজ তো তোকে খুন করব, খুন করে আমি ফিরিয়ে নিয়ে যাব আমার চৈতিকে। আর আমি এসেছি আমার বোনকে বাঁচাতে। তুই বদলা চাই বদলা। বল শয়তান বল, আমার বাবা কে? ওদের বাবাকে বল। আমি জানি না। জানিস না? না। জানিস না ওদের না, বাবাকে? জানি। বল ওদের বাবাকে। তুই আমার জীবনটাকে শেষ করে দিচ্ছিস। ছাড়বো না। বল বল আমার বাবা কে? তোর অনেক দিনের স্বপ্ন আমি ছিলাম না, আমার চিন্তাকে কোনো ক্ষতি করতে পারবে না। বল ওদের বাবাকে। আমি জানি না। মিথ্যে দাদা সেজে এতদিন ধরে দুই বোনের সই করাতে চেয়েছিলি না রে? না। এবার বল ওদের বাবাকে। বল ওদের বাবাকে বল। বল ওদের বাবাকে। আমি জানি না। ওদের বাবাকে বল। বলছি বাবা ব্রজকিশোর সিংহ। জানিস না তোরা কার গায়ে হাত দিয়েছিস? শেষ করে দেবো। পারবে না, কোনকে শেষ করে পারবে না বিজয় সেন, পারবে না। তোমার পিস্তলে অত গুলি নেই। দেখো তাকিয়ে দেখো, গ্রামের প্রত্যেকে তুই আমাদের সংসার ভেঙেছিস, আজ তোকে ছাড়বো না রে জানোয়ার। এই বিজয় সেন সারা জীবন মাথা উঁচু করে বাঁধবে, তাই পাবলিকের হাতে ধরা পড়ার আগেই আমি চললাম। কোথায় যাবি রে? না না বিজয় সেন, জানতাম এরকমই কিছু একটা হবে। পাপীকে শাস্তি দিতে হলো না, পাপী নিজের শাস্তি নিজের হাতেই দিয়ে দিল। কিন্তু আমার বোন দীপা, দীপা বোধহয় সত্যি পাগল হয়ে গেছে। ও যে ওর ভুল বুঝতে পেরেছে। দীপা যেটা চেয়েছিল সেটা কোনোদিনই সম্ভব নয়। অসম্ভবকে কখনো সম্ভব করা যায় না। হ্যাঁ, আমার এই বেকার বাউন্ডুলে জীবন থেকে অনেক কষ্ট দিয়ে জয় করেছিল এই চৈতি। তাই এই চৈতি যতই ভুল করুক আমি ওকে দূরে সরিয়ে দিতে পারি না, কারণ ভালোবাসাকে কখনো দূরে সরিয়ে দেওয়া যায় না। ভালোবাসা সব সময় ক্ষমা প্রার্থী। আমার এই কলির কেষ্টর জীবনে অনেক ঝড়ঝাপটা বয়ে গেছে, কিন্তু তবুও তো আমি সব সময় এই রাধাকেই খুঁজে বেরিয়েছি। নারায়ণের ছিল লক্ষ্মী, কৃষ্ণের রাধা, আর রামচন্দ্রের সীতা। আর এই কলিযুগের সব বাধা পেরিয়ে কলির কেষ্ট খুঁজছে তার রাধা। আর তাই তো আমি সকলকে বলবো, খুন খারাপি ধর্ষণ নয়, প্রেমের ঘন্টা বাজছে। সংসার মন্দিরে লক্ষ্মী আনতে কলির কেষ্ট এই রাধাই তো খুঁজছে।